আজ অমাবস্যা। আমাকেও বলেছে আজ আমাকে তার সাথে নিয়ে যাবে, ও আমাকে ওর কাছে রেখে দেবে। রাতের বেলা আমাকে ডাকতে আসবে। সকাল থেকে অপেক্ষায় আছি, সে কখন আসবে, কখন ডাকবে আমায়। আর যেন অপেক্ষা হচ্ছে না, পারছি না আমি। এই তো রাতও হলো, কই ডাকছে না তো। নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু লৌকিক ও কিছু অলৌকিক ঘটনা এবং গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী, এবং আপনাদের জন্য আজকের একটি গল্প নিশি। ঘটনা পাঠে আমি রাজ এবং দারোগাবাবুর চরিত্রে অর্জুন। শুরু হচ্ছে আজকের এপিসোড নিশি। আমার নাম নিশি। আসলে আমি কোনো ভূত নই, তবে ভূতের থেকে কমও কিছু নই। কথাটা কেন বললাম, না হয় তারই গল্প শোনা যাক। প্রথম থেকে আমার নাম নিশি ছিল না, আমার নাম ছিল নিত্যানন্দ ভাদুরী। হ্যাঁ, নামটা একটু ভারী, তবে আমার বয়সটা অতটাও ভারী নয়। একদিন আমার মায়ের সঙ্গে আমার পাশের বাড়ির কাকিমার প্রচণ্ড ঝগড়া হয়। মা আমার প্রথম থেকে একটু শান্ত স্বভাবের। প্রথম থেকেই ওই পাশের বাড়ির কাকিমার আমার মায়ের উপর প্রচণ্ড হিংসা ছিল। কথায় কথায় কথা শোনাতো মাকে। অনেক দিন ধরে সহ্য করার পর যখন আমার মা আর সহ্য করতে পারছে না, সেই দেখে আমি কথা বলতে শুরু করি কাকিমাটার সাথে। কথাবার্তা হতে হতে রাগ আমার এতটাই বেড়ে যায়, শেষে কাকিমাকে রাগের চোটে বলে উঠি, তুমি যেই দিন মরবে না সেই দিনই পাড়া শান্তি পাবে। ওই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তবে ভুলটা সত্যিই আমি ইচ্ছা করে করিনি। তার ঠিক পরের দিন সকালবেলাতেই ওই কাকিমার বাড়ি থেকে প্রচণ্ড কান্নাকাটির শব্দ পাওয়া যায়। সকালবেলা ঘুম ভাঙতে সবাই মিলে গিয়ে দেখি কাকিমা তার ঘরে ঘাড় দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কোনো জল্লাদি চেহারার মানুষ কাকিমার দেহ থেকে মাথাটা যেন কাপড়ের মতন মুছে দিয়েছে। ব্যাপারটা প্রথমে সম্পূর্ণ কাকতালীয় লাগলেও তবে ঘটনাটা ভীষণ অদ্ভুত লেগেছিল আমার। আমি এমনভাবে বললাম, আর ঠিক পরের দিনই কাকিমা এরকম অবস্থায় পাওয়া গেল। এর পরের ঘটনাটা ঘটে আমাদের পাড়ার ধীরেন দাদুর সাথে। তখন বয়স কম, সবেমাত্র বন্ধু বান্ধবদের সঙ্গে সিগারেট খাওয়া ধরেছি। দু একবার বড়সড় কেস খেতে খেতেও বেঁচেছি, তবে সেই দিন আর শেষ রক্ষাটা হলো না। সেই দিন ছিল রবিবার। বন্ধু বান্ধবদের সঙ্গে খেলতে গিয়েছিলাম। খেলাধুলা শেষ হতে বিট্টু একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে আমার দিকে এগিয়ে দেয়। ঠিক সেই সময় ধীরেন দাদু আমাদের মাঠের পাশ থেকে যাচ্ছিলেন। আর চোখে আমার দিকে তাকিয়ে বারবার দেখছিল। বুঝতেই পেরেছিলাম সেই দিন বাড়িতে বেশ বড় সড়ো একটা ঝামেলা অপেক্ষা করে আছে আমার জন্য। এতটা রাগ উঠছিল না সেই দিন বুড়োটার উপরে। যাই করব, যেখানেই করব, যা দেখবে বাড়িতে কি বলতে হবে। ভয়ে ভয়ে বাড়ি গেলাম। ওই দিন বাবা
মা যা মারধর করলো আমাকে, সব হইচই বুড়োটার জন্য। মাথায় চলছিল দাদুটাকে সামনে একবার যদি পাই না, জিপটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। পরের বার কিছু দেখলেও আর যাতে কিছু বলতে না পারে। কথাটা আমি শুধুমাত্র ভেবেই ছিলাম, বুঝবো কিভাবে যে ঠিক পরের দিনেই এমন একটা খবর পাবো। সকালে স্কুল যাচ্ছিলাম, হঠাৎ ধীরেন দাদুর বাড়ির সামনে প্রচণ্ড চিৎকার দেখে দাঁড়িয়ে পড়লাম। ব্যাপারটা কি জানতে ভেতরে গিয়ে দেখলাম ধীরেন দাদুর মুখে তুলো গোজা। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। সবাইকে জিজ্ঞাসা করতে ওখানকার একজন মাতব্বর গোছের লোক আমাকে বলল, উফ বাবা, কি বিপদ কি বিপদ! ধীরেনদা শান্তি করে রাতের বেলা ঘুমোচ্ছিল, জানলা দিয়ে কি একটা প্রাণী ঘরে ঢুকে ধীরেনদার মুখের ভেতর থেকে জিভ ছিঁড়ে নিয়ে পালিয়েছে। কথাটা যেন হজম হলো না আমার। একটা প্রাণী রাতের বেলা ঢুকে একটা মানুষের জিভ ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবে, এ কি আদৌ সম্ভব, নাকি এর পিছনে অন্য কিছু? ঘটনাটা শুনে যেন গা পা ঠান্ডা হয়ে গেল আমার। বাড়ি ফিরে কালকের আমার ওই ভাবনা এবং আজকের ঘটনাটা মাথায় বারবার ঘুরতে শুরু করলো। বারবার মনে হতে শুরু করলো যে আমি যার যার ক্ষতি চাইছি ঠিক তার তার ক্ষতি হচ্ছে, এবং যেভাবে ক্ষতি করতে চাইছি ঠিক সেইভাবেই তার ক্ষতি হচ্ছে। এটা কি আদৌ সত্যি, নাকি কোনো কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে আছে অন্য কিছু? এর পেছনে যে কে বা কি আছে সেটা বুঝতে আমার বেশি দিন সময় লাগলো না। এই ঘটনাগুলোর কিছুদিন পর থেকেই আমি অনুভব করতে থাকি যে আমার সঙ্গে আরও কেউ আছে, যে আমাকে সব সময় নজরে রেখেছে, যে আমার সব সময় তার সঙ্গে সঙ্গে রেখেছে। আমি যেখানে যেখানে যাচ্ছি সেও ঠিক আমার পেছন পেছন আসছে। সেই দিন ছিল অমাবস্যা। পিসির বাড়ি থেকে ফিরছিলাম, বেশ রাত হয়েছিল। পিসি বলেছিল যে রাতে তাদের বাড়িতে থেকে যেতে, তবে আমি তা চাইনি। পিসির বাড়ির রাস্তা ফেলে আমাদের গ্রামে ঢুকে গ্রামের আলপথ ধরেছি। সেই সময় যে এমন কিছু অনুভব করব ভাবিনি কখনো। অমাবস্যায় চারিদিকটা একদম কোনো কেশবতী মহিলার চুলের মতন কুচকুচে কালো হয়ে রয়েছে। মাঝে মাঝে খানিক হাওয়াও দিচ্ছে। ঠিক তার সঙ্গে ভেসে আসছে একটা স্নিগ্ধ শীতল নুপুরের আওয়াজ। ঠিক যেন আমার পা ফেলার সঙ্গে সঙ্গেই নুপুরটা পাচ্ছে। কেউ যেন আমার পায়ে সেই নুপুরটা বেঁধে দিয়েছে। তবে কেন জানি না আমার ভয় করছিল না। বারবার মনে হচ্ছিল যে যে আমার সাথে আছে সে যেন আমার অত্যন্ত আপন, অত্যন্ত নিজের। তার স্নিগ্ধ নিঃশ্বাস বারবার ঘাড়ে এসে পড়ছিল আমার। তার শরীরের স্পর্শ আমি আমার শরীরে অনুভব করতে পারছিলাম। সে যেন আমার অত্যন্ত প্রিয়জন। তাকে দেখতে পারছিলাম না, তার শরীর আমি স্পর্শ করতে পারছিলাম না, তবে আমি অনুভব করতে পারছিলাম। বুঝলাম কোনো এক অশরীরই আমার প্রেমে পড়েছে। তাকে দেখতে পারছিলাম না, তবে তাকে অনুভব করতে পারছিলাম। তার প্রেমে আমি যেন আরও আসক্ত হয়ে পড়ছিলাম।
কোথা থেকে এসে এলো জানি না, তবে ওর থেকে আর দূরে পালাতে ইচ্ছা করলো না আমার। ওই ঘটনার পর থেকে রোজ রাতে ও আসতো, ও আমার সঙ্গে দেখা করতে আসতো। তখন যেন সম্পূর্ণ দুনিয়া আমার কাছে স্বপ্ন। রাতে যতটুকুনি সময় আমি ওর সঙ্গে কাটাতাম, ওটাই আমার কাছে ছিল আমার প্রিয় জগৎ। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা ছেড়ে দিলাম, বাড়িতেই পড়ে থাকতাম, অপেক্ষায় থাকতাম রাতের জন্য। বাবা মা বেশ চিন্তা করতো, তবে তাতে আমার কোনো যায় আসতো না। যেখানেই যেতাম সবাই বলতো যে আমার নাকি শরীর শুকোতে শুরু করেছে। কতটা শুকনো হয়েছে জানি না, তবে শরীরে বেশিরভাগ সময় ব্যথা অনুভব করতাম, জায়গায় জায়গায় আঁচড়ের দাগ দেখতে পেতাম। তবে রাতে করে ও আসার পরে সারা শরীরে ও যখন স্পর্শ করতো, আমি সব ব্যথা ভুলে যেতাম। ধীরে ধীরে আমি যার জন্য যতটা খারাপ বলতাম, তার থেকেও বেশি খারাপ হতে শুরু করলো তাদের সাথে। লোকে বলে আমার জন্য গ্রামের 5 জন নাকি মারা গেছে। মুখ থেকে আমি যা বার করছি তাই তাই যেন তাদের সঙ্গে হতে শুরু করলো। আমি যা যা বলছি তাদের সঙ্গে তাই তাই ঘটতে শুরু করছিল। একদিন আমার বাড়ির সামনে বিল্টে কাকা একটা আস্ত বড় কাতলা মাছ পুকুর থেকে ধরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। জানি না, আমার কানে কানে কেউ যেন ফিসফিসিয়ে বলে উঠল, মাছ খাবো, মাছ খাবো। কথাটা শোনা মাত্রই যেন আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বারবার বলতে শুরু করে দেয় যে ওই মাছ আমার চাই। বিল্টে কাকাকে বললাম, কাকা, ও কাকা, আমার না খুব খুব মাছ খেতে ইচ্ছা করছে, দেবে গো, ওই মাছটা দেবে গো। কথাটা শুনে কাকা উল্টে বেশ ধমক দিল আমায় এবং আমার সামনে দিয়ে মাছটা দুলাতে দুলাতে নিয়ে চলে গেল। রাগে শরীর যেন জ্বলে যাচ্ছিল আমার। চিৎকার করে বললাম, মাছ খাবে তো? মাছ? ওই মাছের কাঁটা ফুটেই না গলা থেকে রক্ত বেরোবে। দেরি লাগলো না। ওই দিন বিকালে হই হই পড়ে গেল সম্পূর্ণ পাড়ায়। খবর পেলাম বিল্টে কাকার গলায় কাঁটা ফুটে মুখ থেকে রক্ত বমি করতে করতে মারা গেছে। এই ঘটনার পরই ধীরে ধীরে সবাই আমাদেরকে এক কোণা করতে শুরু করে। কথা বলতো না কেউ, আমাদেরকে এড়িয়ে এড়িয়ে চলতো এবং আমার বাড়িতে আমাকে ঘরবন্দি করা হলো। আমার এমন অদ্ভুত কাজকর্ম দেখে পাড়ার লোক আমার নাম দেয় নিশি। আজ অমাবস্যা। আমাকেও বলেছে আজ আমাকে তার সাথে নিয়ে যাবে, ও আমাকে ওর কাছে রেখে দেবে। রাতের বেলা আমাকে ডাকতে আসবে। সকাল থেকে অপেক্ষায় আছি, সে কখন আসবে, কখন ডাকবে আমায়। আর যেন অপেক্ষা হচ্ছে না, পারছি না আমি। আচ্ছা, সত্যি ডাকবে তো? কখন আসবে? কখন? এই তো রাতও হলো, কই ডাকছে না তো।
ওই যে ডাকছে আমায়, দরজাটাও খুলে গেল। আমি আসছি, আমি আসছি। সাইড দেখি, কে খবর দিয়েছিল পুলিশকে? এই যে আমি স্যার। ইস, কি অবস্থা এখানে! তা কিভাবে হলো এসব এখানে? জানি না গো দাদাবাবু, হে সকালবেলা এই ক্ষেতের দিকে এসেছিল, দেখলাম ছেলেটা ঘাড় মুচকে পড়ে আছে। এই এমনিও জানতুম বাঁচবে নি বেশি দিন। শেষে ছেলেটাকে নিশিতেই খেলো, ছেলেটাকে নিশিতেই খেলো। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমরা দারুণভাবে এনজয় করেছো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যেতে কেউ ভুলো না। শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং কমেন্ট করে বলো তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তাই সবাইকে আজকের মতো শুভরাত্রি।